হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা আমি পুজো দিয়ে শুরু করলাম। আমার স্নান হয়ে গেছে, তারপর আমি পুজো করছি। সকালবেলায় পুজো হয়ে গেলে মনের দিক থেকে অনেকটাই শান্তি লাগে, কিন্তু সেটা তো হয় না, কারণ বাড়িতে অনেক কাজ থাকে, তার মধ্যে সকালবেলায় রান্না থাকে, সেই জন্য তো একটু লেট হয়। খুব 10টা সাড়ে 10টার সময় পুজো হয় প্রায় প্রত্যেক দিন। তো এবার আমি আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি, ওর স্কুল ড্রেস পরানো হয়ে গেছে। এবার শুধু আই কার্ড টাই এগুলো পরিয়ে দিলেই হবে, তারপর চুলটা বেঁধে দেবো, রেডি করিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ও খায়নি সকাল থেকে, সকাল বলতে এই উঠলো ঘুম থেকে, আজ তাও একটু লেট করে উঠেছে। এমনিতে তো প্রত্যেক দিন ভোরবেলাতেই উঠতে হয়, আজকেও ঘুম থেকে উঠেছে 7:30 ওরকম। আমি উঠেছি 6:45 ওরকম। এবার ওর জন্য কমপ্লেন বানিয়ে দিচ্ছি। প্রথমে জলটা গরম করে নেব, তারপর কমপ্লেন বানিয়ে দেব। আর ওকে সকালে প্রত্যেক দিন আমি চ্যবনপ্রাশ আর জল আর তুলসী পাতা এটা প্রত্যেক দিন ওকে খাওয়াই। তো আজকে তাড়াহুড়োতে আমি তুলসী পাতাটা ওকে দিতে ভুলে গেছি, চ্যবনপ্রাশটা দিয়েছি। তো বাড়িতে এসে খেয়েছিল, সকালবেলায় দেওয়া হয়নি, বাড়িতে এসে দিয়েছিলাম তুলসী পাতাটা। কারণ ওর একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে, মানে একটু ওয়েদার চেঞ্জ হলেই ওর খুব ঠান্ডা লেগে যেত। তো আমি এটা প্রায় 6-7 মাস ধরে ফলো করছি, তো সেই জন্য ওর একটু এখন কমেছে, কিন্তু এই ওয়েদার চেঞ্জের জন্য ওর একটু ঠান্ডা লেগে গেছিলো, কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে। আগে তো একটুতেই ঠান্ডা লেগে যেত, এখন অনেকটাই কমেছে এগুলো খাওয়াই বলে সকালবেলাতে। আমাদের বাচ্চাদের যদি সেম প্রবলেম থাকে তোমরা এটাকে ফলো করতে পারো, দেখবে অনেকটাই ভালো রেজাল্ট পাবে, মানে ঠান্ডা লাগাটা অনেকটাই কমে যাবে। তো আমারও এইদিকে চাটা হয়ে গেছে, আমি ভেবেছিলাম এসে চা খাবো, কারণ লেট হয়ে যাচ্ছিল অনেক, তারপরে দেখলাম বৃষ্টি পড়ছে, ওর জন্য চাটা বসিয়েই দিলাম। আমি বাইকটা বার করছি, তোমরা জলদি আসো। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট পর নামবো। 2 মিনিট না 5 মিনিট? দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আজকে একটু মেয়ের স্কুল যাচ্ছি, ওদের পিটিএম আছে স্কুলে, সেই জন্য। আমাদের টাইমিং ছিল 7:30 থেকে 8:30, মানে টাইমিং আছে, এখন 8:09 বেজে গেছে, তো অলরেডি লেট হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছিল, ওই জন্য বেরোতে পারিনি। তো এবার যাই জলদি জলদি করে, পরে আবার কথা হবে। আমরা স্কুলের ওখানে পৌঁছে গেছি। তো আমার মেয়ে দেখো তাড়াহুড়ো করে যাচ্ছে, ও বলছে লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে। আর ওর একটু টেনশনও ছিল, কারণ আজকে ওদের পেপার শো করলো, সেই জন্য ওর আজকে একটু টেনশন ছিল। তো যাই হোক, হয়ে গেছে সব কিছু, কাজ কমপ্লিট। তো এবার আমি এখানে মাছ একটু কিনে নিলাম। বাড়ি ফিরে গেছি, অনেকক্ষণ হলো, চাটা খেলাম, আবার এসে চা খেলাম। তো আমার হাজব্যান্ড মানুষ চলে গেছে অফিস, আর আমি আর মেয়ে এখন আপাতত বাড়িতে আছি। আমার বোন আসবে আজকে, আমার বোন এখানেই থাকে সল্ট লেকে, তো আজকেও আসবে। তো চলো ফ্রেশ হয়ে রান্না বান্না করি। সকালে তো আজকে রান্না হয়নি, শুধু চান পুজো করে গেছি, মানে রুমটাও ঠিক করে ক্লিন করিনি এখনো, বাড়িঘর নোংরাই হয়ে আছে, ওগুলো সব পরিষ্কার করব। তো চলো আবার দেখা হবে পরে। দেখো আমার রুমের কি এখন অবস্থা, এই অবস্থা। এগুলো কাঁচা হয়ে গেছে, জামা কাপড়গুলো এগুলো কাঁচা হয়ে গেছে, এগুলো গুছিয়ে রাখবো। যেহেতু কালকে মেঘ পড়েছিল, সেজন্য বাইরে মেলিনি, ওই রুমে মেলে দিয়েছিলাম, সারা রাত ফ্যানে শুকিয়ে গেছিল। আর এটা এখন পুরো ক্লিন করব, এগুলো গুছিয়ে রাখবো। তো চলো করে নি। তো তাড়াহুড়ো করে আমি এগুলো সব করলাম, কারণ তখনও পর্যন্ত রান্না হয়নি, তখন মোটামুটি 12টা বেজেই গেছিলো। তারপর আমি রান্না শুরু করেছি 12টার পরে, 12টা নয় 12:30টায় আমি রান্না শুরু করেছি। মাছ ধুতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো।
এই রুমটা ক্লিন করা হয়ে গেছে। দেখো বিছানাটা পরিষ্কার থাকলে পুরো রুমটাই পরিষ্কার লাগে, কিন্তু বিছানা নোংরা থাকলে সব কিছুই নোংরা লাগে। এবার আমি এই যে কাপড়গুলো নিচে পড়ে আছে এগুলো তুলে বাইরে রেখে দেবো। আজকে আর কাচবো না, কালকে কাচবো, কারণ আজকে মেঘের অবস্থা খারাপ, কখন বৃষ্টি হবে জানি না। আবার সেই মেলার ঝামেলা, সেই জন্য একেবারে কালকে কাচবো। রান্নাঘরে কয়েকটা বাসন ছিল, ওগুলো পরিষ্কার করে দিই, তারপর রান্না করবো। রান্না করতে একটু লেটই হবে, আজকে সকালে রান্না করিনি। বাসনগুলো ক্লিন করে তারপর আমি রান্নার কাজে হাত দেব, কারণ এরকম বাসন পড়ে থাকলে কেমন একটা লাগে না রান্না করতে। এই যে আজকে হবে মাছ, তো মাছটা ধুয়ে নেব, পরিষ্কার করে নেব মাছটাকে। মাছ করব আর দেখি কি করি। পুরো 1 কেজি মাছ আছে, শুধু আজকের দিনটা টাইম মানে শেষ করার এটাকে। আজকে আর কালকে হয়তো সকালটা, তো আজকের মধ্যেই দেখি যদি শেষ করতে পারি খেয়ে। আমি তো মাছ অত পছন্দ করি না, ওরা খায় ভালো, বাবা মেয়ে ভালো মাছ খায়। আমার না মাছের থেকে মাছের তেল বেশি পছন্দ, মাছ আমার অত পছন্দ না, মাছের তেলটা বেশি পছন্দ। আমি একটা একটা করে মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে মাছের আঁশ ছিল সেগুলোকেও ছাড়িয়ে নিলাম, কিছু কিছু জায়গায় ছিল ওগুলোকেও ছাড়িয়ে দিলাম। তারপর মাছের তেলটাকেও খুব ভালো করে ধুয়ে নিলাম, অনেকবারই ধুয়েছিলাম। তো এই যে দেখো আমার বোন চলে এসছে। তারপর একে একে সমস্ত কাজ আবার করতে শুরু করলাম। প্রথমে ভাত বসিয়ে দিলাম, ভাতেই আলু দিয়ে দিয়েছিলাম আর পেঁপে দিয়ে দিয়েছিলাম, ওগুলো সেদ্ধ বসাবো, ভাতের মধ্যেই হয়ে যাবে ওগুলো। আমার মেয়ে যেহেতু পেঁপে সেদ্ধ খেতে ভালোবাসে, ওর জন্য বানিয়েছিলাম পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধটা সবাই খাবো। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর বেশি কিছু রান্না করতে পারিনি আজকে, মাছ করেছিলাম আর আলু সেদ্ধ মাখা আর পেঁপে সেদ্ধ আর মাছের তেল ভাজা, মাছের যে তেলটা ছিল ওটা ভেজে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো এরপর তেলটা গরম হয়ে যাবার পর আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি খুব একটা মাছগুলোকে ফ্রাই করি না, হালকা ফ্রাই করি, খুব একটা ভাজা করি না, কারণ মাছের ঝোলে খুব কড়া করে ভাজলে ঝোলের টেস্ট নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি একটু হালকা করেই ভাজি। তো মাছগুলো প্রথমে ভেজে নিলাম, উলট পালট করে নিলাম, তারপরে ঝোলটা বানাবো। তো মাছগুলো তুলে নেবার পর আবার প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তারপর আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো একদম সিম্পলভাবেই করেছিলাম, রসুন আদা কিচ্ছু দিইনি, সিম্পলভাবেই করেছিলাম, পেঁয়াজ টমেটো একটু গুঁড়ো মশলা দিয়ে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। তারপর আবার তেল দিয়ে একটু ফোড়ন দেব, ফোড়ন দেবার পর এবার একটু পেঁয়াজগুলো ভেজে নেব। আর এদিকে আমার তেল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছিলাম। আর ঝোলটাও ফুটে গেছে, কষিয়ে জল দিয়ে দিলাম, আর তারপর ফোটানোর পর মাছগুলো একে একে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলটা খুবই দারুণ হয়েছিল খেতে, একদম সিম্পলভাবে করেছিলাম, তোমরা একবার করে দেখতে পারো, খুবই টেস্টি হয়েছিল, সিম্পলের মধ্যে খুবই ভালো হয়েছিল। তো এবার খেতে বসবো, অনেকটাই লেট হয়ে গেছে। তো আবার তোমাদের সাথে মেনুগুলো একবার শেয়ার করে দিই। তো এটা হয়েছিল আলু সেদ্ধ মাখা, তেল ভাজা আর মাছের ঝোল, ব্যাস, কিন্তু খুবই তৃপ্তি করে খেয়েছি। দিয়েছে সকালে কি বৃষ্টি হলো, আমরা যখন বেরোচ্ছিলাম তখন সকালবেলাতে যখন মেয়ের স্কুল যাচ্ছিলাম প্রচণ্ড বৃষ্টি, তারপর আবার থেমে গেল, তারপর বেরোলাম, তো ওই জন্য লেটও হয়ে গেছিলো একটু। আর দেখো কি সুন্দর লাগছে, আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না?